মধ্যরাতের আগুনে পুড়ল রাজধানীর গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে মোল্লার বস্তির 2 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের টানা 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহত নেই। কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার রাত 3টা, অনেকের ঘরেই চলছিল সেহরির প্রস্তুতি। সেই সময় কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। জিনিসপত্র ফেলে কেবল জীবন নিয়েই ঘরের বাইরে আসেন তারা। মুহূর্তে ছাই হয়ে যায় ঘর। চোখের সামনে নিজের শেষ সম্বল হারাতে দেখে ভেঙে পড়েন অসহায় মানুষ। এ সময় পুড়ে যায় পাশের গ্যারেজে থাকা রোজিনা পরিবহনের একটি বাস। তবে আগুনে কোনো হতাহত নেই। দেখলাম যে আগুনের গুল্লা, আমি গাড়ি থুয়ে দৌড়াই গেলাম ওই পাশে বস্তিতে আগুনের ফুলকি বাড়ায়, মনে করেন ওই মিলে একটা ফাইবারের গুডাউন আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ওই গুডাউনে ধাপ করে ধরলো না, ধরার লগে লগে মনে করেন আগুন পুরা ছড়াই গেল। আমরা ঘুমাই রইছি, আমার জামাইটা কোন আগুন লাগছিল। কিভাবে কি হইছে কেউ তো করতে পারে না। আমরা 500 ঘর আছে, কেউ কোনো তিল পরিমাণে একটা কাপড় বাইর করতে পারে না। পুড়ে গেছে বস্তির পাশে টায়ার সহ বিভিন্ন মোটর পার্টসের মালামালের দোকান। আপনার ভাঙ্গারি দোকান ছিল, এগুলো সব নিয়ে আসলে আগুন লেগে গেছে। ওই যে আগুন লাগছে ওখান থেকে। কিছু কন্ট্রোল করতে করতে এদিকে বাস ধরে গেছে রোজিনা কোম্পানি, ঠিক আছে। এবার বাস ধরে গেছে, পুরো বস্তির ভিতরে যা ছিল সব জ্বলে গেছে। গাড়ির ফাইবার তৈরি করে ওই থেকে আগুনটা উঠে আসছে। আপনার করে ওদের দেখতে দেখতে সব ছড়া গেছে। আগুন লাগার আধ ঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। 8টি ইউনিটের টানা 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন। আগুন লাগার কারণও এখনো আমরা জানি নাই, বাট আগুন নির্বাপন করতেছি। এখনো নির্বাপন শেষে আমরা এটা খোঁজ খবর নিব এবং আমরা তখন চেষ্টা করব আগুনের কারণ বের করার জন্য। ফায়ার সার্ভিস জানিয়েছে শুষ্ক আবহাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, তাই রাজধানীর প্রায় সব বস্তি রয়েছে আগুন ঝুঁকিতে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।